হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব সুস্থ আছো। আর সবাই খুব এনজয় করছো, তাই না? তো এখন রোজ ডে গেছে, আজকে কি প্রপোজ ডে। এখন ডে করতে করতেই তো ডেট শেষ হয়ে যাবে, তাই না? তো চলো, কে কাকে কটা গোলাপ দিলে, কে কাকে প্রপোজ করলে একটু কমেন্ট করো নাকি। আমাদের তো ভাই আর কোনো ডেই পালন হয় না এখন, শুধু খেতে দে, ভাত দে, মুড়ি দে, জামা প্যান্ট দে, কেচে দে, ধুয়ে দে, মেলে দে, শুতে দে, বিছানা করে দে, মশারি খাটিয়ে দে, এই সবই চলতে থাকে। আমাদের আর কোনো ডে আর পালন হয় না গো। নিত্যদিন খালি দে করতে করতেই আমাদের দিন শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমরা খুব এনজয় করো, কারণ আমাদের সময় পেরিয়ে গেছে। আর এইসব বয়সও নাই করার মতো ডে পালন, তাই না? তো আমাদের আর তখন সেই সময়ও দেখো, সেই সময়ও আমরা কিছু পাইনি, আর এই সময়ও আর কিছু পেলাম না। মানে কপালে শুধু মানে কাঁচকলা ছাড়া আর কিছুই নেই। কপালটাই কাঁচকলা, কাঁচকলা ছাড়া আর কিছু নেই। না না, জোয়ান খেয়েছিলাম। জোয়ানের মধ্যে সেই ইয়েগুলো থাকে না, দাঁতের মধ্যে ঢুকে গেছে, চোচ পড়া, ওটা খালি ওখানে জিভটা পড়ে আছে, একদম জিভটা সরছে না, আর বেরোচ্ছেও না, কীরকম একটা লাগছে। যাই হোক, চলো, খুব এনজয় করো, মজা করো তোমরা। আর আমাদের তো টাইম পেরিয়ে গেছে, যখন সময় চলে গেলে আর পাবিনি ধনী, পীড়িত করিলে করিলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। সেই হচ্ছে, সময় চলে গেছে, পীড়িত হবে না, আর কিছুই হবে না, তাই না? তো চলো, পীড়িত করেও লাভ নেই আর ডং করেও লাভ নাই। আজকে রান্না করেছিলাম দুপুরবেলা, জানো তো, দুপুরবেলায় আস্তে আস্তে দুটোই বেজে গেছিলো, দুপুরে বাড়ি যখন আসি কাজ দিয়ে। তো রান্না করে গেছিলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে, মুসুরির ডাল, আর হচ্ছে গিয়ে কী মাছ, সাইটিং মাছের ঝাল। সাইটিং মাছ দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে ঝাল করেছিলাম, বেশ সুন্দর লাগছিলো। আজকে তরকারিটা এত ভালো হয়েছিল না, মানে পুরো মুখে এখনো পর্যন্ত লেগে আছে। সত্যি বলছি, আর কি মারছি না, ভীষণ ভালো হয়েছিল তরকারিটা, খুব ভালো লেগেছিলো। আর সাইটিং মাছটা বড় মাছ ছিল না, সাইটিং মাছ যেগুলো হয় না, দেখবে ছোটোখাটোগুলো ভালো লাগে না অতটা, কিন্তু বড় যে সাইটিংগুলো হয় না, তো ওই সাইটিং মাছগুলো সত্যিই ভালো লাগে খেতে। তো সাইটিং মাছের ঝাল, আর টমেটো বলছি, আর তোমার পেঁপে দিয়ে আলু দিয়ে মুসুরির ডাল, বেশ ভালো লাগলো, অনেক দিন পর খেলাম তো, বেশ ভালো হয়েছে। আর পেঁপেটা খেতে আমি ভালোবাসি অল্প অল্প, কিন্তু বর ভীষণ খেতে ভালোবাসে। ছেলেটা তো আমার একদমই খায় না, আমার ছেলেটা যে মানে শুধু মাংস ভক্ত, আর কিচ্ছু না, আর কোনো জিনিস খেতে চায় না। ওর মানে এক পিস যদি মাংস দাও ওটাই খেয়ে নেবে, ওটা দিয়েই ভাত খেয়ে নেবে, আর তোমার কিচ্ছু লাগবে না। কিন্তু রোজ রোজ কি মাংস খাওয়া সম্ভব বলো তো? সামর্থ্য থাকে রোজ মাংস খাবার? ছেলে সেটা বোঝে না। কিন্তু অনেক সময় আবার বুঝিয়ে বললে না বোঝে, যে বাবু আজকে টাকা নেই, খেতে হবে না, পয়সা পায় না তোর বাবা কাজের, এগুলো এরকমভাবে বুঝিয়ে বললে ঠিকই বোঝে, কিন্তু কথা বলতে পারে না, এটা ঠিক আছে। কিন্তু ওকে যদি বলি না, দেখায় বাবু পয়সা নেই, বাবা পায় নে, এরকম করে বললে কি সুন্দর বুঝে যায় জানো। তখন বলবে নেই, কবে পাবে, মানে ও ওর মতো করে দেখায়, কবে পাবে, তাহলে কবে খাবো, এরকম করে সুন্দর করে গুছিয়ে দেখায়। তো আমি বলি দুদিন পর কি একদিন পর দেখাই, তখন খাবে। ঠিক আছে, কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো শোনা নেয় জানো, তখন ভাল লাগে ওটা বেশ। আর এই মশারিটা রাত্রেবেলা জানো তো, ওকেই বলি, ওকে দিয়ে এখন টুকটাক আমি অনেক কাজই করাই। যেমন ধরো টুকটাক জলের বোতলগুলোতে একটু জল ভরা করাই, বলি বিছানাটা একটু ঝেড়ে দিবি, একটু মশারিটা কাটিয়ে দিবি, এইসব টুকটাকগুলো একটু একটু করাই। কারণ সবই মানে শেখাতে হয় জানো তো, ঘরের ছেলেপুলেদেরকে একটু করে নিজের কাজগুলো নিজেকে করে শিখিয়ে নেওয়াটা ভালো। কারণ ছেলে হোক বা মেয়ে হোক, হ্যাঁ, ঘরের যদি মানে টুকটাক কাজগুলো ও করতে পারে, যা করতে পারে, নিজের মতো জানতে পারে, তাহলে ওর পরে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে ছেলে হয়েছে বলে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাবে, কিছু করবে না, এটা কিন্তু একদমই এরকম, এই শিক্ষাটা দেওয়া উচিতই নয়।
নিজের মানে খাবার জিনিসটা নিজেও যেন একটু নিয়ে খেতে পারে, তাই না? আমিও তো মানুষ, আমারও তো শরীর খারাপ হতে পারে। আমার যদি শরীর খারাপ করে সেটা তো ওর নিজেরটাও নিজে চালিয়ে নিতে পারবে, আমাকে দিতে হবে না। আমাকে না দিক, ওর বাবাকে না দিক, নিজেরটা তো নিজে খেতে পারবে। এক গ্লাস জল নিয়ে এসে একটু খেলো, কিন্তু একটু ভাত বেড়ে খিদে পেয়েছে ভাতটা বেড়ে খেলো, এরকম। আমি থাকলেও ওকে কোনো দিনে দিই না বেড়ে খেতে। থাকলে অবশ্যই ভাতটা বেড়ে দিই, আর না থাকি কেউ না খেয়ে থাকবে বলো? তার জন্য ওকে বলি তোর খিদে পেলে একটু নিয়ে খেয়ে নিস। আর এখন তো আমাদের আমি যতই কাজে যাই আর তোমাদের দাদাভাই যতই কাজ করুক, আর খাওয়া দাওয়া হচ্ছে একসাথেই আমরা খাই। রাতের খাবারটা একসাথে খাই, দুপুরের খাবারটাও একসাথে খাই। চা, সকালের চাটা একসাথেই খাই, কিন্তু আবার অনেক সময় হয় না। আর তোমাদের দাদাভাই এখানে ওখানে সকালেতেই কাজের ঝামেলাটা থাকে, তো চলে যায় অনেক সময়, সেই জন্য। তো এইভাবেই চলে। আর একসাথে খাবার দাবার খাওয়া অনেক ভালো, ঘরের একটা শান্তি বজায় থাকে জানো। একসাথে খাওয়া দাওয়া করলে মানে খেতে বসে বেশ একটা শান্তি থাকে না, সেটা মানে একসাথে খাওয়া দাওয়া করলে ওটা আর কি ইয়ে থাকে ভালো। তো চলো, অনেক তো বক বক করলাম, লেকচার দিলাম, লেকচার দিইনি, এটা এটা কিন্তু বাস্তব একটা কথা। একসাথে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করলে খুব একটা ভালো জিনিস। আর ছেলেপুলে নিয়ে সবাইকার ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে বসাটা খুব ভালো। এই শিক্ষা দীক্ষাগুলো জানো তো আমার মানে আমার মা বাবার থেকেই শিখেছি। আমাদের ঘরে আমরা ধরো 2-3 ভাই বোন ছিলাম, ঠাকুমা ছিল, বাবা মা ছিল। তো আমরা সবাই যখন খেতে বসতাম না, সবাই একসাথে খেতে বসতাম, খুব ভালো লাগতো। সেই দিনগুলো মনে পড়ে। আজ তো বাবা নেই, আজকে বাবার কথা খুব মনে পড়ছিল জানো তো। বাবা থাকলে মানে কত কিছু, বাবাকে ঘিরে অনেক কিছু, মানে যাদের বাবা মা নেই তারাই জানবে এই কষ্টটা একমাত্র। তাছাড়া আদার্স কোনো লোক বুঝবেই না এই কষ্টর যে কী কষ্ট। যাদের শুধু বাবা মা নেই তারাই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। বাবা থাকতে মানে কত কিছু, কত কিছু, মানে এই পৃথিবীর সত্যি করে রিয়েল হিরো বলে না, সত্যিই বাবা তুমি রিয়েল হিরো পৃথিবীতে বাবা মার মতো মানুষ মানে আর কোনো মানুষ হয় না, আর হবেও না, হতে পারবেও না। ওই জন্য তো বলে মানে আসলে ভগবান তো আর সবাইকে করতে পারে না, তার জন্য পৃথিবীতে মা আর বাবা পাঠায় সবাইকে দেখে রাখার জন্য। প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবাকে পাঠায়, যে মা বাবা সন্তানকে ভালোবাসবে, দেখে রাখবে। এটা সত্যি ভগবানের মানে সৃষ্টির ওপর মানে কোনো কথা হবে না। ভগবান সত্যিই সুন্দর, ভগবানের বিচার সত্যিই খুব ভালো। তো চলো, অনেক তো বক বক করলাম তাই না? তো সবাই খুব ভালো থাকো গো। আর আজকে প্রপোজ করো সবাইকে। আজকে তো রাত হয়ে গেল, আমি তো ভিডিও পোস্ট করবো 11টার সময়। তো যাই হোক, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।